হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে আহ, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। এই ফুল প্রসেসটি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, এবং এছাড়াও স্ট্যাটাস, কার্ড ভেরিফিকেশন সবকিছু আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। তোমাদের অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেটা করতে হবে, তো তোমার গুগল সার্চ বারে স্বাস্থ্য সাথী লিখে সার্চ করবে। তো স্বাস্থ্য সাথী লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী.gov.in। তো এই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো কার্ড ভেরিফিকেশন করার জন্য তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে কার্ড ভেরিফিকেশন সেকশন, সো এইখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের এখানে স্টেট নেমটা সিলেক্ট হয়ে থাকবে, এবং এখানে ডিস্ট্রিক্ট নেমটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো, তোমাদের যে জেলার অন্তর্ভুক্ত তোমরা সেই জেলার নামটা তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে, এবং নিচের অপশনে তোমাদের ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা থাকে সেটা তোমরা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে তোমরা স্ট্যাটাস দেখতে পারো। তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। যাদের এখনো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, তো তারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডটা পাবে। তো পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে বলে দেবো। তো এর জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন যে সেকশনটা দেখছো, এখানে তোমার ক্লিক করবে, তার নিচে যে অপশন দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমে তোমাদের এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার। তো তোমাদের মোবাইল নাম্বারটা তোমরা এখানে মোবাইল নাম্বার সেকশনে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তো গেট ওটিপি অপশন নিচে দেখতে পাচ্ছ, গেট ওটিপি অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো তোমাদের ওই নাম্বারে যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে ওটিপি সেকশনে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার কোনো ওটিপি চলে আসছে, তুমি বসিয়ে দিয়ে এরপর তোমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো হ্যাঁ, সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এটা হচ্ছে তোমাদের স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করে যে ফর্ম, সেই ফর্মটা তোমাদের মানে এই যে এই ফর্মটা ফর্ম বি, এটা তোমাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা, তোমাদের এখানে ডিস্ট্রিক্ট নেমটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো ডিস্ট্রিক্ট নেমটা তোমার এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের তোমরা ব্লক না মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে থাকো, তো সেই অনুযায়ী তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ব্লক হলে ব্লক সিলেক্ট করবে, মিউনিসিপ্যাল হলে মিউনিসিপ্যাল। এরপরে তোমাদের তার সাইডে দেখতে পাবে ক্যাটাগরি, ব্লক নেমটা তো প্রথমে সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করে নেবে, এবং ওই ব্লকের আন্ডারে এখানে প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়া তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে। তো সেখান থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত অপশনে এখানে সিলেক্ট জিপি। তো এখান থেকে তোমাদের জিপি নেমটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা সেই জিপির আন্ডারে যে ভিলেজে বসবাস করো সেই ভিলেজ নামটা তোমরা এখানে সিলেক্ট ভিলেজ থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে তোমাদের পুরো অ্যাড্রেসটা তোমরা এখানে পিনকোড সহ করে বসিয়ে দিবে। এবং তার পাশে দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যে বেনিফিশিয়ারি থাকবে বা অ্যাপ্লিকেন্টের নামটা বসিয়ে দিতে হবে, এবং তার নিচে হেড অফ দ্য ফ্যামিলির নেমটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ ফাদার বাবা অথবা স্বামীর নামটা তোমাদের নিচে এখানে বসিয়ে দিতে হবে। তো অ্যাপ্লিক্যান্ট নাম বসিয়ে দেওয়ার পর তার নিচেই এই সোয়েব নামটা বসিয়ে দেবে, এবং এখানে তোমাদের পিনকোড, তোমাদের এরিয়ার পিনকোড নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নিচে আর তোমাদের কিছু করতে হবে না। এরপর তোমার নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ মেম্বার লিস্ট, এইখানে তোমাদের পুরো মেম্বার অর্থাৎ তোমাদের পরিবার যতজন সদস্য প্রত্যেকের নাম তোমাদের এখানে অ্যাড করতে লাগবে। তো প্রথমে তোমরা
যে বেনিফিশিয়ারি আছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, তো 1 নম্বর তোমাদের অ্যাপ্লিকেন্টের নামটা এখানে আম প্রথমটাতে বসিয়ে দিতে হবে, প্রথম লাইনে, এবং অ্যাপ্লিকেন্টের নাম এবং তার এজটা এখানে দিয়ে দিবে এবং তার জেন্ডারটা সিলেক্ট করে নেবে। এরপরে তার পাশে তোমরা দেখতে পাচ্ছ আধার নাম্বার বক্স, এখানে আধার নাম্বারটা বসিয়ে দিবে। তার পাশে দেখতে পাচ্ছ খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা তোমরা বসিয়ে দিবে। এরপরে তোমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা গভর্নমেন্ট কোনো জব করো না প্রাইভেট জব করো বা আনএমপ্লয়েড কিনা সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো যদি কোনো কাজ করে না থাকো তাহলে এরপর তোমাদের যেটা করতে হবে, তোমরা এখানে অ্যাড নিউ মেম্বার দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারের নামটা সিলেক্ট এখানে অ্যাড করে নেবে। ঠিক আছে, ওইভাবে আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার প্রত্যেকটাই তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো সবকিছু সিলেক্ট করে নাও এবং এখানে তোমাদের আরেকটা জিনিস যেটা আছে রিলেশনটা, বেনিফিশিয়ারির সাথে কোন রিলেশন কি আছে প্রত্যেকটাই তোমাদের এখানে বসাতে হবে। তো আহ, বাবা মা হলে বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যে সম্পর্কটাই হবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমার এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশন, এখানে তারপরে সাবমিট করে দেবে। সাবমিট অপশনে একবার ক্লিক করার পরে তোমাদের যেটা করতে হবে, তো সাবমিট তোমাদের সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে তোমাদের এখানে ফ্যামিলি আইডি নাম্বারটা তোমাদের শো করাবে উপরের দিকে। তো তারপরে এই পেজটাকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই প্রিন্ট আউট করে নেওয়ার পর এই পেজের সাথে তোমাদের রিলেভেন্ট যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটা অর্থাৎ রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স সহকারে এই ফর্মটা তোমাদের নিকটস্থ যে গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে এবং ওখানে জমা দেওয়ার পরে তোমাদের পরবর্তী তোমাদের ভেরিফিকেশনের জন্য জানানো হবে এবং সেই ভেরিফিকেশনে গিয়ে বেনিফিশিয়ারি ভেরিফাই করে আসতে হবে এবং এখানে ফটো তুলে আসতে হবে। তো হয়ে গেলে, সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেলে তারপরে তোমরা তোমরা কিছুদিন ওয়েট করবে। তো ওয়েট করবো তোমাদের মোবাইল ফোনে যখন মেসেজ আসবে অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভ হওয়ার কোনো মেসেজ আসলে তারপর তোমরা এখানে, বা যদি মেসেজ না আসে থাকে তাহলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনের নিচে দেখবে যে চেক করার যে অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, সেই অপশনটা আছে সেখানে ক্লিক করে তোমরা এখানে থেকে চেকও করতে পারবে আধার নাম্বারের সাহায্যে। তো প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করে নেবে, এরপরে তোমরা আধার দেখতে পাচ্ছ সার্চ ক্রাইটেরিয়া, এই অপশন থেকে তোমার আধার নাম্বারটা সিলেক্ট করে নেবে এবং তার পাশের বক্সে আধার নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে তোমরা চেক করতে পারবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো এইরকম ভিডিও পরবর্তীতে আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।